জি, আজকে আমরা পিক্সেল ল্যাবের একেবারে বেসিক থেকেই শুরু করব, যাতে আমরা যারা নতুন আছি সকলের জন্য আমরা শিখতে পারি। তাহলে আমরা শুরু করি। প্রথমেই দেখেন উপরে একটা প্লাস চিহ্ন আছে, আমরা এখান থেকে আমরা কোনো লেখা অ্যাড করতে পারবো। কোনো লেখা আমরা এখান থেকে অ্যাড করব। হ্যাঁ, এখানে যদি আমরা নতুন কোনো লেখা অ্যাড করতে চাই নিজের মন মতো করে, তারপরে এখানে আমরা দেখেন নিচে কলমের মতো একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই এডিটে ক্লিক করব। এখানে আমরা কোনো কিছু লিখব, যেরকম আমরা লিখলাম শামিল, ওকেতে ক্লিক করলাম। এখানে স্টাইল বলে এখানে একটা অপশন আছে, স্টাইল। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো আমরা ডিফল্ট সাইজ আমরা পাবো। এখান থেকে কোনো একটাতে ক্লিক করলে এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আমরা কিছুক্ষণ আগে একটা সেভ করে রাখছিলাম, এখানে মাই স্টাইল যেটা আছে ওইখানে ক্লিক করার পরে আমরা আগে একটা স্টাইল এখানে সেভ করছিলাম, ওটাতে ক্লিক করার পরে ওই স্টাইল এখানে চলে আসছে। আবার এখানে যদি আমরা নতুন কোনো কালার অ্যাপ্লাই করে যদি আবার নতুন করে আমরা সেভ করতে চাই, সেটাও আমরা পারবো। ধরেন আমরা এটা সেভ করব নতুন করে। এটা যদি সেভ করতে হয় এই স্টাইলে ক্লিক করার পরে সেভ অপশনে ক্লিক করলে, ওকেতে ক্লিক করলে এটা সেভ হয়ে গেছে। এখন আমরা ব্রাউজে যাওয়ার পরে মাই স্টাইলে গেলে এটাও আমরা দেখতে পারবো। নতুন কোনো টেক্সট নেওয়ার পরে এই ওইটা এখানে আসার পরে এখানে যেটা আমরা নতুন দুইটা অ্যাড করলাম, যে কোনো একটাতে ক্লিক করার পরে অটোমেটিকলি এই যে স্টাইলটা আছে, কালার, শ্যাডো, স্ট্রোক যা আছে সব কিছু ওই টেক্সটের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে এটা আমরা শিখলাম। তারপরে আমরা এখানে আরেকটা যে টুলস আছে, এখানে আমরা এই সমস্ত সবগুলো টুলসের কাজ শিখব। এখানে প্রথমেই আমরা স্টিকার বলে একটা অপশন পাই, সেখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো স্টিকার আমরা পাবো। এগুলা প্যাটার্ন দিয়ে দিছে, ইসলামিক প্যাটার্ন। এগুলা এগুলা এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, অনেকগুলো ডিজাইন আছে। আপনারা যে কোনো একটা ডিজাইন নিয়ে ডিজাইন যে সমস্ত ডিজাইন এগুলো লাগে আর কি, তখন আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। অথবা এগুলো গুগলেও পাওয়া যায়, গুগল থেকে আপনারা নামাইতে পারেন। তারপরে একদম কর্নার আছে ইমোজি। ইমোজিতে আসার পরে এখানে বিভিন্ন সোশ্যাল যে অ্যাপসগুলো আছে ওইগুলোর আইকন এখানে আছে, এগুলো আপনারা ডিজাইনের মধ্যে ব্যবহার করতে পারেন। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন সবগুলোর আইকন এখানে একাধিক আইকন আছে এবং একাধিক ডিজাইনের আইকন আছে। এই যে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। হোয়াটসঅ্যাপ, এই সমস্ত ডিজাইন আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমি এটা এখানে রাখলাম। তারপরে আছে ইম্পোর্ট। এখন আমরা এটার কাজ শিখব। এটা হচ্ছে আমরা যখন ফোনের মধ্যে কোনো ছবি থাকে, ওই ছবি যদি আমরা এখানে এখানে আমরা ইনসার্ট করতে চাই, ইম্পোর্ট করতে চাই, তখন এখানে ক্লিক করে আমরা গ্যালারি থেকে কোনো ছবি এখানে আনতে হবে। ধরেন আমরা এই ডিজাইনটা আনলাম এখানে। আচ্ছা, এখানে অনেকগুলো কাজ আছে। ধরেন আমরা এখানে ওই যে স্কোয়ার, এখানে স্কোয়ার আছে, তারপরে বিভিন্ন সাইজ আছে, এই সাইজে আমরা ওইটা ইম্পোর্ট করতে পারি। ধরেন আমরা এখানে স্কোয়ারে দিলাম, এটা স্কোয়ারে ওইখানে ইম্পোর্ট হবে। তারপরে এখানে অনেকগুলো সাইজ আছে, যে সাইজে আপনারা নিতে চান। এখন আমি এখানে এখানে কিন্তু একটা লক, একটা তালা বলে একটা অপশন আছে, ওই তালাটা যদি আমি টিকমার্ক উঠায় দিই, তখন কিন্তু আমি এটা যে কোনোভাবে আমরা রিসার্চ করতে পারবো, মানে ফ্রি রিসাইজ। আর এটা যদি থাকে তখন শুধু একটা কর্নার থেকে আমরা এটা রিসার্চ করতে পারবো। পুরো একটা রেশিও অনুযায়ী এটা রিসার্চ হবে। আর এটাতে ক্লিক করলে যে দিক দিয়ে মন চায় আমরা এই দিক দিয়ে রিসার্চ করতে পারবো। আচ্ছা, এটা গেল। তারপরে এখানে আরেকটা আছে রাউন্ড। রাউন্ড একটা শেপ আছে, আমরা যদি এটাকে শুধু একটা রাউন্ড হিসাবে আমরা যদি এটা ইম্পোর্ট করতে চাই, তখন এটাতে তো ক্লিক করবই এবং স্কোয়ারে ক্লিক করব, তখন কিন্তু এটা পুরোপুরি একটা রাউন্ড শেপ হয়ে যাবে। এটাতে আমরা যদি এখন ক্লিক করি, এভাবে এভাবে ইম্পোর্ট হয়েছে। এখন যদি আমরা আবার
ওটাতে ক্রপে ক্লিক করি, এটা সিলেক্ট করার পর যদি আমরা ক্রপেতে ক্লিক করি, আবার আমরা এটাতে আবার টিকমার্কটা ওঠায় দিলাম এবং আমরা আবার এটা পুরো যে ডিজাইনটা আছে ওটা আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানে রোটেট করা যায়। এখানে দেখেন রোটেট করার মতো চিহ্ন একটা দেওয়া আছে, রোটেট, এভাবে রোটেট করা যাবে। হ্যাঁ, এভাবে। তারপরে এটা হচ্ছে রিভার্স, এখানে যেটা আছে এটাতে আমরা পুরোপুরি ডিজাইনটা এদিক থেকে ওই দিকে নিয়ে নেব। এই যে এভাবে আমরা ট্রাই করব, দেখব কোনটার কি কাজ। তারপর টিক মার্কে দিলাম। আচ্ছা, ওইটা কর্নারে রাখি, এটা এখানে রাখি। আচ্ছা, তারপরে আমরা ড্র যেটা আছে ড্রর কাজ শিখব। যে এটা যেটা আছে ড্র, এটার কাজ শিখব। এটা হচ্ছে কোনো কিছু আঁকাআঁকি করা আর কি, এভাবে আঁকাআঁকি করা। ধরেন আমরা হলুদ কালারটা সিলেক্ট করলাম, সাইজ একটু বাড়ায় দিলাম, স্মুথনেস কমায় দিলাম। তারপর এখানে এই যে এখানে যদি আমি এখন দেই, এভাবে আসছে। এখন যদি আমি ফিল ইনসাইডে অন করি এটা, তখন এভাবে আসবে। এটা আমি অফ করলাম, এমন পূর্বে অবস্থায় ফিরে গেলাম। তারপরে আছে ড্যাশ লাইন। ড্যাশ লাইনে ক্লিক করার পরে এভাবে ড্যাশ লাইন হিসেবে আসবে। তারপরে নিয়ন ইফেক্টে যদি আমি ক্লিক করি, তখন কিন্তু অটোমেটিকলি নিচে একটা ইফেক্ট, এটা অন্য কালার দিলে অবশ্যই বোঝা যাবে। এই যে লাল দেওয়ার পরে কিন্তু বোঝা যাইতেছে নিচে একটা শ্যাডোর মতো দেখা যায় আর কি। এটা হ্যাঁ হ্যাঁ, এই কালারে একটু স্পষ্ট বোঝা যায় এভাবে। তারপর আমি ড্যাশ লাইনটা অফ করে দিলাম, যে এখন কিন্তু বোঝা যায় এইভাবে। আমি একবারে পূর্ব অবস্থায় ফিরে যাই। এখন দেখেন আমি যদি এখানে লিখলাম, এই যে নিচে একটা শেডের মতো দেখা যায়। তারপরে এটা হচ্ছে ব্লার। এখন যদি আমি এটা ক্লিক করি, দেখেন এখন কীরকম। ব্লার পুরোটা যদি আমি বাড়াই দিই, এখন কিন্তু পুরা যে ব্রাশটা যেটা আছে ওইটাই কিন্তু ব্লার হয়ে গেছে। যে এটার কাজ আমরা শিখলাম। তারপর এখানে আরেকটা দেখেন টুল আছে, শেপ টুল। আমরা এখন এই শেপ টুলের কাজ দেখব। এখানে ক্লিক করার পরে আমরা যদি এখানে ক্লিক করি, আরও অনেকগুলো আমরা শেপ পাবো। এখানে দেখেন অনেকগুলো শেপ আছে। আমরা যে কোনো একটা শেপ নিয়ে কাজ করি আপাতত। এখানে অনেক শেপ আছে। আচ্ছা, আমরা আপাতত রেক্ট্যাঙ্গল যে শেপটা আছে ওইটা নিয়ে কাজ করি। প্রথমে যে অপশনটা দেখেন, এখানে রেডিয়াস 0% আছে। আপনি যদি এটা 100% করেন, তখন এটা রাউন্ড হয়ে যাবে। আপনি যতটুকু দরকার অতটুকু রাখবেন। তারপরে দেখেন এখানে অপাসিটি কমানো যায়, বাড়ানো যায়। তারপরে এখানে ফিল কালার আপনি কালার এটা পরিবর্তন করতে পারেন। আমি আপাতত এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করলাম। তারপরে এখানে আছে স্ট্রোক, 0 আছে, আপনি একটু বাড়াই দেন। তারপরে স্ট্রোকেরও অপাসিটি যে কমানো যায়, বাড়ানো যায়। আচ্ছা, আমি এটা 100% করলাম। স্ট্রোকে আবার কালার দেওয়া যায়। আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, যে কোনো একটা কালার দিতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন কালারের নিচে একটা 3টা অপশন আছে। এখানে একটা আছে এরকম, আর একটা আছে এরকম। দেখেন এখানে আমি যদি একটা জিনিস দেখাই, এটা যদি আমি মাঝখানেরটা আমি সিলেক্ট করি, মাঝখানেরটা যদি আমি দেই, তাহলে দেখেন কীরকম হয়। এই যে সাইডটা এরকম হয়ে গেছে। আমি স্ট্রোকটা একটু বাড়াই দিই, তখন বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আমি একদম কর্নারেরটা দিলে এরকম রাউন্ড হয়ে গেছে, আবার একদম শেষেরটা দিলে এরকম।
তারপরে একদম নিচে দেখেন ব্লার রেডিয়াস, এটা দিলে স্ট্রোক যেটা আছে এটা ব্লার হবে। আচ্ছা, আমরা আপাতত স্ট্রোকটা ডান করি, স্ট্রোক যেটা আছে এটা আমরা অফ করে দিই, এটা ছোট করে। শেপের আরেকটা ব্যবহার, ওই এইখান থেকে আমরা রাউন্ড শেপ নিলাম, এখানে আমরা গ্রেডিয়েন্ট যে কালার ওইটা ব্যবহার করলাম। তারপরে এটাকে আমরা আরেকটা কপি করলাম, কপি করে একটু বড় করলাম, এটা এটা আমরা নিচে নিয়ে আসবো, এই যে এখান থেকে নিচে নিয়ে আসবো, অথবা ওই যে ওইখানে টু ব্যাকের থেকে নিচে নিয়ে আসবো, এটা দিলে টু ফ্রন্ট টু ব্যাক। তারপর আমরা এটা রিলেটিভ পজিশন থেকে মাঝখানে নিয়ে আসবো, আর উপরে যেটা আছে ওইটাকে আমরা একেবারে হুবহু মাঝখানে রাখবো, মাঝখানে আছে। এবং এটার কালারটাকে আমরা ওই যে ক্রপে যাওয়ার পরে এটাকে আমরা এখানে ক্লিক করে আমরা এটা রিভার্স করে দেব, এই যে। তারপরে ওকে, দেখেন এখানে কিন্তু একটা 3D একটা ভাব চলে আসছে। হ্যাঁ, এখন আমরা যদি এখানে কোনো কিছু যদি আমরা লিখি, দেখেন এখানে এটা আমরা, তারপর যে স্টাইলে যাওয়ার পরে আমরা যে সেভ করছিলাম ওইখান থেকে একটা অ্যাপ্লাই করে দিই। জি, এখন আবার ফন্ট পরিবর্তন করতে হবে স্টাইলে। দেখেন এখানে কিন্তু একটা ডিজাইন হয়ে গেছে, 3D একটা শেপের ভিতরে এই লেখা দিলে ডিজাইনটা ফুটে ওঠে। তারপরে এটা হচ্ছে বেজার টুল, এটা কিন্তু পিক্সেল লেভেল কঠিন একটা টুল, এটা বেজার, এটা গ্রাফিক্সের পরিভাষায় এটাকে পেন টুল বলে আর কি। আচ্ছা, এখানে আমরা যাই, এখানে আমরা যদি এগুলা এক একটাকে অ্যাঙ্কর পয়েন্ট বলে, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা বাড়াইতে চাই তখন আমরা ওই যে যোগ চিহ্ন আছে না, যোগ চিহ্নতে ক্লিক করব, এটা কিন্তু আরেকটা লাইন বাড়ছে। আবার যদি আমরা এটা কমাইতে চাই বিয়োগ চিহ্নতে ক্লিক করব। এখানে একটা টুলস আছে, এটাতে ক্লিক থাকা অবস্থায় যদি আমি এখানে আরেকটা ক্লিক করি, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অ্যাড হয়েছে। এখন যদি আমি এটা, যেটা এখন মাত্র অ্যাড হয়েছে, এটা যদি আমি ডিলিট করতে চাই, যে এখানে যেটা আছে অ্যাকশন টুল যেটা আছে এখানে, এটাতে যদি আমি ক্লিক করি তখন কিন্তু এটা মাত্র যেটা অ্যাড হয়েছে এটা চলে যাবে, এই যে চলে গেছে। তারপরে এটার একটা কাজ দেখাই, এটাতে মাঝখানে এটাতে রাখার পরে আমরা কিন্তু যে কোনো একটা পার্শ্বকে নাড়াইতে পারবো, এদিক থেকে ওদিকে নিতে পারবো, যেভাবে নিতে পারবো ওইদিকে, যেভাবে বলছে। এটা হচ্ছে হ্যান্ডেল, এই সাদা যেটা আছে ওইটা হচ্ছে হ্যান্ডেল, আর ওইটা যেটা আছে এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তারপরে আমরা আরেকটা নেব, ধরেন আমরা নতুন করে আবার আসলাম এখানে, এখানে দুইটা নিলাম, দুইটা নেওয়ার পরে এখানে যেটা আছে এটা হলো মুভ টুল, এটা দিয়ে আমরা এটা এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবো। হ্যাঁ, আবার দুইটা নিলাম, তারপরে আমরা যদি এটা কপি করতে চাই এটাতে ক্লিক করব, এই যে কপি যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে এটা কপি হবে, অটোমেটিকলি কপি হবে। আচ্ছা, তারপরে আমরা
বিয়োগ চিহ্নতে ক্লিক করে এটা কমাইলাম। তারপরে এটাতে তো মুভ অপশন আমরা দেখলাম। তারপরে এটা হচ্ছে এটা ছোট বড় করা যায়, ছোট বড় করা যায় এখান থেকে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে রোটেট, রোটেট করা যায়, ঘোরানো ফেরানো যায়। তারপরে এখানে এটার কাজ তো আগে দেখাইলাম, কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি নতুন করে নেওয়া হয় ওইটা ডিলিট করার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে দ্বিতীয় নম্বর যেটা আছে এটাতে ক্লিক করার পরে এখানে আরও দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, মানে পুরোটা একটা শেপ শেপ হয়েছে আর কি। এখন দেখেন আমরা এটা কী করি। ওই যে এই মাঝখানে ক্লিক করার পরে আমরা এখন এটা নাড়াইতে পারবো আর কি, যে হ্যান্ডেলগুলো নাড়াইলেই দেখেন এখন যদি আমরা নিচে এটা অপাসিটি বাড়ানো কমানো যায়, এই যে কালার আছে, অনেকগুলো কালার আছে, যেগুলো আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম, এটা অপাসিটি কমানো বাড়ানো আর কি। তারপর নিচে স্ট্রোক বাড়ানো কমানো, আমরা স্ট্রোক এটা নান করে দিলাম। স্ট্রোকের অপাসিটি, এটা হচ্ছে স্ট্রোকের অপাসিটি। ধরেন আমরা স্ট্রোক একটা দিলাম, দেওয়ার পরে যে স্ট্রোকের অপাসিটি কমানো বাড়ানো যায় এবং স্ট্রোকেরও কালার পাল্টানো যায় এখান থেকে। ধরেন আমরা স্ট্রোক এটা নান করে দিলাম, স্ট্রোক আমরা রাখবো না, ধরেন আমরা এটা ওকে করে দিলাম, একটা সেভ হয়ে গেল। তারপরে এরো, এরো এখানে অনেকগুলো এরো আছে, এক একটা এরো এক একটা কাজ। আপনারা এগুলো আস্তে আস্তে কাটাকাটি করবেন, কালার পাল্টানো যায় এভাবে, গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায় এভাবে। আপনারা এক একটা কালার ইউজ করে দেখবেন কোনটা ভালো লাগে। যে এদিকে নিচে যেটা আছে ওইটাতে চাপ দিয়ে আমরা রোটেট করতে পারবো। আচ্ছা, তারপর আমরা এখানের যতগুলো কাজ আছে সবগুলো আমরা আস্তে আস্তে দেখলাম। এখানে সবগুলো টুলসের কাজ কিন্তু আমরা অলরেডি করে ফেললাম, এগুলো দেখানো হয়েছে। এখন আমরা শিখবো হচ্ছে ইমেজ। এখানের কাজটা কি মূলত, এখানে হচ্ছে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে ওইটার কালার এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। এখানে অনেকগুলো কালার আছে, ডিফল্টভাবে যে কোনো একটা কালার আমরা ইউজ করতে পারি, যে কালারটা দিলাম। তারপর আমরা এখান থেকে যদি নতুন কোনো কালার অ্যাড করতে চাই তখন এই যে প্লাস চিহ্নতে ক্লিক করব, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা নতুন কোনো কালার অ্যাড করতে পারবো। ধরেন আমরা এখানে কমলা কমলা কালারের জায়গায় অন্য কোনো কালার দেবো, ধরেন আরেকটু গাঢ় দেবো কমলা। এখান থেকে আমরা কালার কিন্তু পরিবর্তন করে দেখতে পারি। এভাবে আপনারা একটা কালার দিবেন, একটু গাঢ় হয়েছে। আবার এখানে যদি আমি কালার পরিবর্তন করতে চাই আর একটু গাঢ় দিলাম, হলুদ। এই যে এখানে কিন্তু ওপরে অনেকগুলো অপশন আছে গ্রেডিয়েন্টের, এগুলো আস্তে আস্তে এক একটা ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এভাবে এক একটার এক এক কাজ। আমি এটাই দিলাম, ওকে ক্লিক করলাম। তারপরে এখানেও সেম, যেটা সলিড কালার যেটা, এখানেও কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পারবো, বুঝছেন। ওকেতে ক্লিক করলে কালার কিন্তু পরিবর্তন হয়ে যাবে।
আচ্ছা, আমরা কালার পরিবর্তনটা শিখলাম। তারপরে এখানে ট্রান্সপারেন্ট, এটাতে ক্লিক করার পরে পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওই অবস্থায় যদি আমরা পিএনজি সেভ করতে চাই তখন কিন্তু আমরা এখান থেকে সেভ করতে পারি। সেভ করার জন্য ওই যে উপরে যে শেয়ার অপশন আছে, ওই যে শেয়ার অপশন, ওইখানে ক্লিক করব। ওইখানে ক্লিক করলেই আমরা এটা বর্তমানে পিএনজি অবস্থায় আছে। আমরা যদি জেপিজি সেভ করতে চাই এখানে জেপিজি সিলেক্ট করব, পিএনজি সেভ করলে পিএনজি। তারপর এখানে আমরা যদি একটু হাই রেজুলেশনে সেভ করতে চাই তখন আমরা আল্ট্রাতে ক্লিক করে সেভ করব, এবং ডিফল্ট যেটা আছে ওইটাতে আমরা রাখবো। এভাবে সেভ করা যায়। ওইখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা ব্যাকে গেলাম, নিচে আমরা রেডিয়ান দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেজ সাইজ। ইমেজ সাইজের মধ্যে এখানে বর্তমানে স্কোয়ার সাইজ আছে। আমরা ফেসবুক প্রোফাইলের যে সাইজ ওইটা আছে, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার, এই সমস্ত কিছুর সাইজ এখানে দেওয়া আছে ডিফল্টভাবে। তারপর আমরা নতুন যদি কোনো সাইজ নিতে চাই এখান থেকে আমরা কোনো একটা সাইজ আমরা নিজেরা মন মতো দিতে পারি। তাহলে আমার এখন সাইজ দেওয়ার দরকার নেই, যেটা আছে এটাই চলে। আচ্ছা, তারপরে এখানে ইমেজ, এখানে অনেকগুলো ইমেজ আছে, আপনারা এখান থেকে ইমেজ নিয়ে নিয়ে কাজ করতে পারেন, এগুলো ইমেজ ব্যবহার করতে পারেন। অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, এগুলো দেখবেন কাজের প্র্যাকটিসে, এগুলো অনেক সময় লাগবে। তারপর আমরা যদি গ্যালারি থেকে যদি কোনো ইমেজ এখানে আনতে চাই তখন ফ্রম গ্যালারি থেকে আমরা কোনো ইমেজ এখান থেকে আনতে পারবো। এখানে এই ইমেজটা চলে আসছে। তারপরে ফ্রম ক্যামেরা, এখন যদি ফ্রম ক্যামেরাতে ক্লিক করেন নতুন করে কোনো এখন বর্তমানে ছবি তুললে যেটা আনবেন ওইটা আসবে এখানে। তারপরে এইদিকে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমরা এখানে কিছু পরিবর্তন আমরা করতে পারবো। রোটেট করতে চাইলে রোটেট করতে পারবো আর কি। এই যে আসছে রোটেট, এটা পরিবর্তন হইতেছে, এদিক থেকে ওই দিক যেতেছে। তারপর ওইটাতে ক্লিক করলে চতুর্পাশে একটা শ্যাডো আসছে, ওইটা অন্য অনেকগুলো কালার দেওয়া যায় এখান থেকে, মন মতো দিবেন। আচ্ছা, এটা আমার এখন লাগবে না। এটা হচ্ছে নয়েজ, আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই নয়েজটাতে নয়েজ কমানো যায়, বাড়ানো যায়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে একটা গ্রিড আর কি। এটা কমানো যায়, বাড়ানো যায়। তারপরে ব্রাইটনেস কমানো বাড়ানো, কন্ট্রাস্ট কমানো বাড়ানো, হিউ, এটা পুরাই কালার পরিবর্তন হয়ে যাবে এটাতে নড়াচড়া করলে। এটা হচ্ছে স্যাচুরেশন, এটা সবুজটা আরও গাঢ় হবে, এদিকে দিলে সবুজ গাঢ় হবে, আর এদিকে দিলে হালকা সাদা গ্রে স্কেল হয়ে গেছে। আচ্ছা, এই সমস্ত টুলসের আমরা কাজ শিখলাম। ওই এটার কাজ শিখলাম, এটার যে কাজ এটাও শিখলাম। এটার মধ্যে আরও অনেকগুলো অপশন আছে, ওইগুলো আস্তে আস্তে আমরা শিখবো এখন। আচ্ছা, তারপরে ধরুন আমরা এই যে লেখাটাতে ক্লিক করলেই এখানে পেন টুলের আন্ডারে অনেকগুলো অপশন আছে। ওই লেখাতে ক্লিক করার পরে এখানে ক্লিক করছি, তারপরে অনেকগুলো অপশন আসছে এখানে। এখানে দেখেন কপি, এই কপি করলে এটা নতুন করে একটা কপি হয়েছে লেখা। তারপর এই লেখাটার আমি এটার নিচে রাখলাম, এই শেপটা কিন্তু লেখার উপরে আছে, আমি চাচ্ছি এই লেখাটাকে শেপের উপরে আনতে। তখন কীভাবে আনবো? দেখেন এখানে আছে টু ফ্রন্টে ক্লিক করলে লেখাটা কিন্তু সবার উপরে চলে আসছে। আবার যদি আমি লেখাটাকে সবার নিচে নিতে চাই তখন টু ব্যাকে নিলে লেখাটা সবার নিচে চলে যাবে। আচ্ছা, এটা লেয়ার থেকেও করা যায়। ওই যে লেয়ারে লেখাটা সবার নিচে আছে, আমি লেখাটাকে ধরে এখান থেকে যদি সবার উপরে নিয়ে যাই
লেখাটা অটোমেটিকলি সবার উপরে চলে আসছে। আর লেয়ারে এটা কিন্তু আমি লেখাটাকে লক করে রাখতে পারবো, যে লক যে অপশন আছে ওই লকে ক্লিক করলে লেখাটা কিন্তু লক হয়ে যাবে, আমি লেখাটা কিন্তু পরে নাড়াচাড়া করতে পারবো না। আবার যদি লেখাটাকে আমি অফ করতে চাই, হাইড করতে চাই, তখন এটাতে ক্লিক করলেই চোখ যেটা আছে, চোখ বলে একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করলে কিন্তু লেখাটা হাইড হয়ে যাবে। আবার যদি আমি অন করি, লেখাটা আসছে। এখান থেকে ডিলিট করা যায়। ধরেন অনেকগুলো অবজেক্ট এখানে আছে, আপনি শুধু নির্দিষ্ট একটা অবজেক্ট সিলেক্ট করতে চাচ্ছেন, তখন কিন্তু ওইখান থেকে যখন এগুলো ছোটো ছোটো অবজেক্ট থাকবে তখন কিন্তু ধরাটা সিলেক্ট করাটা অনেক কষ্টকর হয়ে যায়। তখন এই লেয়ার থেকে আমরা এইভাবে সিলেক্ট করি, যে এখানে এখানে দেখেন ছোট ছোট একটা কলমের মতো চিহ্ন আছে, এটাতে আমরা সিলেক্ট করি, এটা ধরে ধরে সিলেক্ট করি। ধরেন আমরা ইমেজটাকে সিলেক্ট করব, তখন আমরা ইমেজে যেটা আছে এই ইমেজটা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে ইমেজটা সিলেক্ট হবে। হোয়াটসঅ্যাপের যে লোগোটা ওইটাতে ক্লিক করছে, এখানে হোয়াটসঅ্যাপের লোগোটা সিলেক্ট হয়েছে। তারপর আমরা শেপে ক্লিক করলে, এই যে এখানে আমরা ক্লিক করলে শেপটা সিলেক্ট হবে, এই যে এখন কিন্তু শেপটা সিলেক্ট হয়েছে। এখন এটাকে আমরা শেপ, আবার শেপে যদি আমরা ক্লিক করি তখন কিন্তু এই অপশনের কাজ, এখানে এখানে আমরা এই অপশনে অনেকগুলো কাজ পাবো। লেখার ক্ষেত্রে শুধু এখানে লেখার কাজ সব এখানে, এই যে এখানে। আর শেপ অথবা কোনো ছবি যদি আমরা এখানে প্রবেশ করাই, তখন এই সমস্ত ছবির মধ্যে যদি আরও আমরা কোনো ইফেক্ট ব্যবহার করতেছি, তখন কিন্তু আমরা এই অপশনে কাজ পাবো, এই অপশনে। তাহলে আমরা আস্তে আস্তে দেখবো সেটা। ধরেন লেখার এটা তো দেখলাম, এখন এখানে উপরে ওঠানো নিচে ওঠানো দেখলাম, এটা হচ্ছে আমরা নাড়াচড়া করতে পারবো, এটা যদি বাড়ায় দিই বেশি নড়বে কম নড়বে এটা। তারপরে এটা হচ্ছে রিলেটিভ পজিশন, এটা মাঝখানে নিয়ে যাওয়ার জন্য এদিক সেদিক উপরে নিচে এদিক দিয়ে আমরা নিতে পারবো এটা। তারপরে হচ্ছে লেখার সাইজ ছোট বড় করানো এটা। তারপরে হচ্ছে লেখার পেডিং, এটা যদি আমরা কম বেশি করি ওই দিক দিয়ে বাড়বে, এই দিক দিয়ে একটু কমবে আর কি, এটাই জাস্ট, আর কিছু না। এখন লেখার কালার পরিবর্তন এখান থেকে করতে পারবো, ওই যে এখান থেকে কালার পরিবর্তন করলাম। তারপরে হচ্ছে লেখাতে আমরা কোনো টেক্সচার যদি ব্যবহার করি, টেক্সচার এখানে একটা ইমেজ, এখানে একটা আইকন আছে, ওইটাতে ক্লিক করলেই আমরা কোনো কিছু যদি আমরা এখানে সিলেক্ট করি, টিক মার্ক দিই, ওইটা কিন্তু লেখার উপরে অটোমেটিকলি বসে গেছে। এটা আমরা ছোট বড় করতে পারি, এভাবে আমরা করতে পারি। আমি আগেরটাই রাখছি। তারপরে লেখার অপাসিটি কমানো বাড়ানো, এটা হচ্ছে লেখার অপাসিটি কমানো। তারপর হচ্ছে লেখা রোটেট করা, ঘোরানো ফেরানো। তারপর হচ্ছে ফন্ট মাস্ক, এটা হচ্ছে লেখার অর্ধেকটা কাটতে দেওয়া আর কি। এটা যদি আমি ক্লিক করি, লেখার কিন্তু অর্ধেকটা কেটে গেছে। আবার যদি আমি এটা কপি করি, ধরুন কপি করলাম এবং এখানে রাখলাম, আবার মাস্ক অপশনে আমি গেলাম, এভাবে লেখা কাটা যায় আর কি। আমরা পূর্ব অবস্থায় যাই, এভাবে রাখি। তারপরে হচ্ছে ফন্ট এড করা, এখানে আমরা অনেকগুলো ফন্ট এড করে রাখছি। ধরেন আমি এটা কেটে দিলাম, এখানে আমরা নতুন করে ফন্ট এড করব। ফন্ট এড করার জন্য এই যে এখানে আমরা একটা ফোল্ডার এবং প্লাস চিহ্ন আছে, ওইটাতে ক্লিক করব।
ওটাতে ক্লিক করলে আমরা গ্যালারির মধ্যে বা ফোন মেমোরির মধ্যে যেখানে আমরা ফন্টগুলো রাখছি ওইখানে আমরা ক্লিক করলে ফন্টের যে ফোল্ডার ওইটা আমরা সিলেক্ট করে আমি হিন্দ শিলিগুড়ি যে ফন্ট আছে ওইটা আমি অ্যাড করব। অ্যাড ডাইরেক্টরিতে ক্লিক করলে এই সবগুলো ফন্ট এখন অ্যাড হয়ে গেছে। ধরেন আমরা একটা বাংলা একটা লেখা লিখি, ধরেন লিখলাম ফ্রি, লিখলাম। ওই যে আমরা পূর্বেই কিন্তু স্টাইলের কাজ দেখেছি, স্টাইলে এখানে যাওয়ার পরে ব্রাউজে যাওয়ার পরে আমরা যে একটু আগে অনেকগুলো সেভ করছিলাম ওগুলো আমরা এখানে দিলে অটোমেটিকলি কিন্তু ওইটা অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমরা ফন্টে যাওয়ার পরে হিন্দ শিলিগুড়ি যে ফন্টটা আছে ওইটা সিলেক্ট করলাম। আচ্ছা, তারপর আমরা আর কি কাজ আছে এখানে, তারপর হচ্ছে টেক্সট ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে চতুর্পাশের যে ব্যাকগ্রাউন্ড ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ড দেওয়া আর কি, এদিকে দেওয়া কমানো বাড়ানো, কমানো বাড়ানো, উপর দিয়ে কমানো বাড়ানো, নিচে কমানো বাড়ানো আর কি। এটা হচ্ছে রাউন্ড হবে, চতুর্পাশে এটা রাউন্ড হবে। আচ্ছা, এটার কাজ আমরা শিখলাম। তারপরে হচ্ছে লেখা অ্যালাইনমেন্ট করা। আমরা যদি অনেকগুলো লেখা আমরা লিখব, এখানে আমরা ধরেন আমরা লিখলাম শাহিদুল হক, তারপর নিচে আবার লিখলাম, ধরেন আমরা এটা দিলাম। এখন আমরা ওই যে অ্যালাইন, এটা যদি আমরা মাঝখানে অ্যালাইন করি তখন লেখাগুলো কিন্তু মাঝখানে এভাবে হয়ে যাবে, এদিকে দিলে এভাবে হবে, এদিকে দিলে এভাবে হবে। জাস্টিফাই, হ্যাঁ। আচ্ছা, এটার কাজ আমরা শিখলাম। এখন হচ্ছে লেখার যে এখন আমরা এটার কাজ নেই, এটা সিলেক্ট করি। এটা হচ্ছে স্পেসিং। এটা আমরা একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্ব কতটুকু হবে এটা আমরা এখান থেকে ইয়ে করতে পারবো। আর এটা হচ্ছে ওয়ার্ড যদি থাকে তাহলে ওয়ার্ডের মধ্যে অনেকগুলো ওয়ার্ড একসাথে আছে যে ওইটাতে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো। যখন এই যে এটাতে আমরা ওইটা ওয়ার্ড যেটা আছে ওইটাতে আমরা যে এখন দেখেন ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু এটা স্পেসটা হইতেছে, স্পেসিং হইতেছে। আর এটা হচ্ছে লেটার বাই লেটার, লেটার বাই লেটার। তারপরে এটা হচ্ছে স্ট্রোক আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো, স্ট্রোকের কালার দিতে পারবো, এগুলো হচ্ছে স্ট্রোক। আচ্ছা, এটা আমরা শিখলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে শ্যাডো তো বর্তমানে দেওয়াই আছে। এটা যদি আমি শ্যাডোটা রিমুভ করে দিই তখন এরকম, শ্যাডো দিলে এরকম। শ্যাডো কিন্তু কালার পরিবর্তন করা যায়, বিভিন্ন কালারের শ্যাডো দেওয়া যায়। কালোই বেশি ব্যবহার হয় শ্যাডোতে, তাহলে কালোই দেওয়া ছিল আমার। আচ্ছা, তারপরে শ্যাডোর অপাসিটি, এটা হচ্ছে শ্যাডোর অপাসিটি কমানো বাড়ানো। তারপরে হচ্ছে শ্যাডোর যে ব্লার কতটুকু হবে সেটা 10 দেওয়া ছিল, 10ই থাকুক। তারপরে হচ্ছে এটা নড়ায় চড়ায় দেখবেন, নিচে আসবে এটা। আমাদের শ্যাডোর এখন দরকার নেই, শ্যাডো তো আছে। আচ্ছা, এটা আমি রিমুভ করলাম। তারপরে এটা হচ্ছে ইনার শ্যাডো, ভিতরে শ্যাডো হবে এটা, যে এটা কিন্তু টেক্সটের ভিতরে শ্যাডো হচ্ছে, একটা 3D ভাব আসছে লেখাটার মধ্যে। তারপরে হচ্ছে বাইরে যাবে, নড়ায় ছেড়ায় দেখবেন সুন্দর ডিজাইন হয়ে গেছে। আচ্ছা,
হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল আর কি। এটা অবশ্যই মকআপের কাজেতে এটার কাজ পরবর্তীতে দেখানো হবে, যে আজকে শুধু এতটুকু দেখে রাখেন। আচ্ছা, এটার কাজ আমরা পরে দেখাবো ইনশাল্লাহ। জি, এই দিক থেকে বড়, এই দিক থেকে ছোট হয়ে গেছে। আচ্ছা, এটার কাজ আচ্ছা, মাঝখানে আরেকটা অপশন এখানে রেখে গেছিলাম, স্মরণ ছিল না। ওটা হচ্ছে এমবস। আচ্ছা, আমি এটাতে দেখাই। এটা আমি ডিলিট করে দিই, এটাতে দেখাই। যে এমবস, এটাতে অবশ্যই কাজ করবে না। আর একটা পিক্সেল ল্যাব আছে, ওইটাতে আমি যাই। এটাতে এমবসটা কাজ করবে। হ্যাঁ, এটাতে এমবস কোন অ্যাঙ্গেলে রাখতে চান ওইটা আপনি সিলেক্ট করতে পারেন। ইন্টেন্সিটি এটা বাড়ানো কমানো যায়, এটা কম বেশি করে দেখবেন আর কি আপনারা। এভাবে করা যায়। এখানে শ্যাডো আর একটু কমায় দিলে আরো সুন্দর হবে। এটা 3D ভাব আসছে আর কি। আচ্ছা, তারপরে আরেকটা কাজ আছে এখানে, ওটার কাজ তো দেখাইলাম, ওটার কাজ পরে আরো দেখানো হবে ইনশাল্লাহ। সবগুলোর কাজই আস্তে আস্তে আসবে। এটা হচ্ছে 3D রোটেট, এভাবে ঘোরানো ফেরানো আর কি। তারপর হচ্ছে 3D টেক্সট, এটা হচ্ছে নিচে নিচে যাবে পার্সপেক্টিভ, আর এটা হচ্ছে উপরে যাবে। ওগুলোরও আবার কালার পরিবর্তন করা যায়, আস্তে আস্তে আবার গ্রেডিয়েন্টও ইউজ করা যায় এখানে। ডার্কেন কোন দিকে রাখতে চাচ্ছেন, অ্যাঙ্গেলে কোন অ্যাঙ্গেলে, এইগুলা এইগুলা একটু কাটাকাটি করে দেখবেন। শ্যাডো, তারপরে এগুলো আর কি। তারপরে এটা হচ্ছে 3D শ্যাডো, নিচে নিচে একটা শ্যাডো হবে, ওইটার কালারও পরিবর্তন করা যায়, এভাবে অপোসিটি কমানো বাড়ানো যায়। তারপরে টেক্সট শ্যাডো, নিচে 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 আরেকটা টেক্সট এখানে এইভাবে দেখা যাবে। এটা হচ্ছে এটা। আচ্ছা, তারপরে আমরা এই টেক্সটের আন্ডারে যত অপশন আছে সবগুলো অপশনের কাজ আমরা শিখলাম। এখন আমরা ওই যে অবজেক্ট, যেটা অবজেক্টের আন্ডারে শেপের আন্ডার যে অপশনগুলো আছে ওইগুলো আমরা এখন শিখব। ধরেন এখানে ক্রপ, যেটা ক্রপের কাজ তো আগেই দেখাইলাম। তারপরে কপিও তো জানেন, টু ফ্রন্ট সবার উপরে, টু ব্যাক সবার নিচে, পজিশন এটা তো দেখলেন, ওই যে নড়াচড়া করা আর কি। রিয়েলিটিভ পজিশন মাঝখানে সাইডে এভাবে আনার জন্য। তারপরে এটা হচ্ছে রিলেটিভ সাইজ, ছোট বড় করার জন্য। এটা হচ্ছে কালার পরিবর্তনের জন্য, এটাতে পুরা পুরো এক কালার হয়ে যাবে, সলিড কালার হয়ে যাবে আর কি।
এটা তারপরে এটাতেও কিন্তু টেক্সচার ব্যবহার করা যায়। আপনি যখন কোনো এই যে অবজেক্টের মধ্যে যখন আমি কোনো টেক্সচার ব্যবহার করব, এটার কালার পরিবর্তনের জন্য কিন্তু এটা ব্যবহার করা লাগবে। এই অবজেক্টের কালারের জন্য আমরা এই যে কালারের যে অপশনটা আছে, এই কালারের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা কালার পরিবর্তন করব। গ্রেডিয়েন্টও আমরা এখানে ইউজ করতে পারি, এই গ্রেডিয়েন্টও ইউজ করতে পারি। আপাতত এটা ইউজ করলাম। তারপরে আমরা এটা অপাসিটি কমানো বাড়ানো যায়। তারপরে এটা হচ্ছে কালার ফিল্টার, এখান থেকে কালার পরিবর্তন করা যায়। আচ্ছা, কালার ফিল্টারটা এখানে কাজ করবে না। নতুন করে যদি আমি কোনো অবজেক্ট আনি তখন হয়তো এই কালার ফিল্টারটা কাজ করবে। এই যে এখানে সম্ভবত কাজ করবে, এই যে হ্যাঁ, এই কালার ফিল্টারটা এখানে কাজ করবে। যখন আমি ফোন মেমোরি থেকে কোনো কিছু এখানে প্রবেশ করাবো তখন ওইটার মধ্যে কালার ফিল্টারটা কাজ করবে। এই যে এখানে কিন্তু এই কালার ফিল্টারটা কাজ করতেছে, এই যে কালার পরিবর্তন হইতেছে। আচ্ছা, তারপরে আর কি আছে? অপাসিটি গেল, কালার ফিল্টার গেল, স্ট্রোক। এখানে কিন্তু আমরা স্ট্রোক ব্যবহার করতে পারি, এটা তো আমরা আগেই দেখলাম। এটা তারপর এটা কিন্তু আমরা ওইখান থেকে শেপ আনছি। ওই শেপ যদি আমি আবার ওইখানে যাইতে চাই তাহলে এই যে এখানে যে এডিট আছে, এডিটে ক্লিক করলে আমরা শেপ যেখান থেকে আনছিলাম ওইখানে আমরা চলে যেতে পারবো। ওই যে ওইখানে আমরা চলে গেছি। এখান থেকে আমরা যাই আবার নতুন করে এডিট করতে পারবো আর কি। যেভাবে নাড়ায় চড়ায় আমরা এডিট করতে পারবো। তারপরে এটা হচ্ছে ইরেজার, এখানে আমরা এটা কাটতে ফেলতে পারবো আর কি, এই সাইজ বাড়ায়। এটা হচ্ছে ব্লার হবে আর কি। এটা হচ্ছে হার্ডনেস আর স্মুথনেস, যে এটা একেবারে এভাবে যাবে, আর এটা যদি দিই তাহলে হালকা হালকা এভাবে যাবে। আর এটা দিয়ে জুম করা যায় আর কি। ওই যে ওইখানে ক্লিক করার পরে তারপরে জুম ইন করলে জুম করা যাবে। তাহলে আমরা আবার জুম আউট করি। তারপরে ওই যে মাস্ক অপশন তো আগে আমরা দেখলাম। এটা হচ্ছে কোনো কিছু যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তখন এক কালারে যদি কোনো ছবি আমরা আনি, ইম্পোর্ট করি কোনো ছবি, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিনা এমন ছবি। অবশ্যই। আচ্ছা, এটা আমি ইম্পোর্ট করি। আচ্ছা, এখান থেকে আমি যদি সাদাটা রিমুভ করতে চাই তখন আমরা এই টুলটা কাজ দেবে, এরেজার কালার। এখানে দেখেন এরেজার কালার, এটাতে আমরা ক্লিক করলে ওইটা অন করলে কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কালার কিন্তু সাদা যে কালারটা ওইটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে যদি আমরা ব্ল্যাকটাও রিমুভ করতে চাই, এখান থেকে আরেকটা যে প্লাস চিহ্নতে ক্লিক করে আরেকটা বাড়াবো, দুইটা হয়েছে। তারপরে এখানে আমরা ক্লিক করব, ওইটাতে আমরা ক্লিক করে একটা বাড়াবো। তারপরে এখানে আমরা ক্লিক করে তিনটা হয়েছে। এখানে আমরা ক্লিক করে ওই যে কালা যেটা আছে কালারটা আমরা সিলেক্ট করে টিক চিহ্নতে দিলেই কালারটাও রিমুভ হয়ে যাবে। এই যে কালো কিন্তু রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা দেখলাম, এটা আমরা ডিলিট করি। তারপরে আর কি আছে? রোটেট, এটা তো আমরা আগে দেখলাম রোটেট করা যায়। তারপর হচ্ছে 3D।
3D ঘোরানো ফেরানো আর কি, এটা আমরা আগে দেখছি। এটা হচ্ছে 3D শেপ, এটা আমরা ওইখানেও দেখলাম। এটা হচ্ছে পার্সপেক্টিভ, এটার কাজ পরে আমরা দেখাবো আরো। এটা হচ্ছে শ্যাডো, শ্যাডো ইউজ করলে ডিজাইনটা ফুটে ওঠে আর কি। তারপর এখানে যদি আমি কোনো স্ট্রোক এই যে স্ট্রোক ইউজ করলে আরও সুন্দর হয়। এই যে সাদা স্ট্রোক ইউজ করলাম, স্ট্রোকের সাইজও বাড়ানো যায় কমানো যায়। তারপরে আর আর কি আছে এখানে, শ্যাডো গেল, ইনার শ্যাডো গেল, এমবস, এখানে এমবস করা যায়, ওইটা আমরা ওইখানে দেখছি। আচ্ছা, তারপরে আমরা এই সমস্ত টুলসের আমরা কাজ শিখলাম।